আজকের কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহনলাল। আজকের প্রতিবেদন গম চাষ। গম চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষিকাজ, যা সঠিক পদ্ধতিতে করলে ভালো ফলন হতে পারে। গম চাষের সময় হলো নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি। গমের বীজ বপন করলে সেটি ভালো হয়। মাটি ও জলবায়ু। গম চাষের জন্য মাঝারি দোআঁশ ও উর্বর মাটি সবচেয়ে ভালো। মাটির পিএইচ লেভেল 6.5 থেকে 7.5 এর মান ভালো হলে ভালো গম চাষ হয়। শুষ্ক ও ঠান্ডা জলবায়ু গম চাষের জন্য উপযোগী। গম চাষের মাটি তৈরি। জমি ভালোভাবে চাষ করতে হবে, যাতে মাটি ঝুরঝুরে ও আগাছামুক্ত হয়। চাষের সময় মই দিলে জমির উঁচু নিচু সমান হয়, তাতে সেচের সুবিধা হয়। জমি তৈরির সময় জৈব সার প্রয়োগ করলে মাটির মান ভালো থাকে। বীজ নির্বাচন ও বপন। উচ্চ ফলনশীল জাতের বীজ নির্বাচন করতে হবে, যেমন সোনালিকা, কালীশঙ্কর ও কার্গিল ইত্যাদি। বীজ বপনের সময় সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার, গভীরতা 4 থেকে 5 সেন্টিমিটার হলে ভালো হয়। সারের প্রয়োগ। গোবর সার চাষের সময় প্রতি একরে 3 থেকে 4 টন দিলে ভালো হয়। ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন প্রতি একরে 45 থেকে 50 কেজি। ফসফেট প্রতি একরে 150 থেকে 200 কেজি। পটাশ 30 থেকে 40 কেজি দিলে ভালো হয়। সেচ দেওয়ার পর ফসল দেখে কিছুটা ইউরিয়া ব্যবহার করা যেতে পারে। জলসেচ। বীজ বপনের 15 থেকে 20 দিন পর প্রথম সেচ দিতে হবে। দ্বিতীয় সেচ ফুল আসার একটু আগে দিতে হবে। তৃতীয় সেচ দানা পাকার সময় দিতে হবে। রোগ ও পোকামাকড়। গমের পাতায় ঝলসানো রোগ ও দানায় পোকা দিতে পারে, তা প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার। গম চাষের 100 থেকে 120 দিন পর গম কাটতে হবে। সংরক্ষণ। শুকনো দানা পরিষ্কার করে বস্তায় শুকনো জায়গায় রাখতে হবে। পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।